তো 25শে ডিসেম্বর বড়দিনের উৎসব পড়েই গেল ফাইনালি। আর কেকটা খাবে চলে এসো আমাদের বাড়িতে। আর তোমরা কারা কারা কেক খাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। সকাল সকাল অনেক খাবার নিয়ে কিন্তু বসে পড়েছি। তো চলে এসো, সবাইকে বড়দিনের কেক খাওয়াবো আমি নিজের হাতেই। তো চলো পুজোটা দেই, তারপর তোমাদের সঙ্গে বাকি ইন্ট্রোটা শেয়ার করছি। গুড মর্নিং সকলকে। তো আজকে আর ইন্ট্রোটা অন্যভাবে একটুখানি দেবো। তো বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সকলকে। সবার দিনটি ভালো কাটুক এবং সুস্থ কাটুক। সামনে নতুন সাল আসছে, সবার এই নতুন সালটা যেন সবারই মানে খুব আনন্দময় হয়, সুখের। অনেক ডেট আছে। তো আমি সকালবেলা উঠে পড়েছি, উঠে কিন্তু পুজোটা দিয়ে নিয়েছি। চলো একবার শেয়ার করে দিই। সকালে উঠে আগে টুনটুনিদের বের করেছি, তারপরে মাম্মামকে ওই বাড়িতে পাঠালাম। ওই বাড়িতে পাঠানোর পরে দিয়ে দিলাম পুজোটা। এদিকে দেখো সুন্দর একটা কিন্তু গোলাপ ফুল ফুটছে আমার আবারও, মানে একটার পর একটা সুন্দর সুন্দর ফুল ফুটতেই আছে। তো আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। এদিকে আমি পুরো বারান্দা ঘর ধুয়ে নিয়েছি, সকাল সকাল চান করে নিয়েছি। আর এদিকে রয়েছে বড়দিনের কেকটা, এখানে রয়েছে সন্দেশ, আর এখানে রয়েছে হচ্ছে পাস্তা আর চাউমিন মিক্সড করা। তো চলো এটা আগে সবাইকে দেই, সবার খাওয়ার জন্য যেহেতু। চলো, তো এই কেকটা এখন ওই বাড়ির সকলকে দিতে হবে। তো বড়মশাই ডাকতে গেল যত যারা আছে আর কি, বাচ্চা কাচ্চাদের। তো চলো আমি কেকটা এখন সবাইকে দেব। আর আজকের ব্লগটা ধামাকা হতে চলেছে, কারণ আজকে আমি এক জায়গায় যাব, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চলো, পুরো ভিডিওটা না দেখলে কিন্তু কেউ তোমরা বুঝতেই পারবে না যে আমি কোথায় যাব। তোমাদের দাদাভাইয়ের একটুখানি কাজ আছে, তো আমি রুটি কয়েকটা বানিয়ে দিই তোমাদের দাদাভাইকে খাওয়ার জন্য। তারপরে আমি রেডি হব, কোথায় যাব, কি করছি, কে যাচ্ছি, কিভাবে যাচ্ছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা শুধু ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে? চলো। তো আজকে সকালের আমি এটাই খাবো। আর রান্না হয়ে গেছে ভাত, আলু ভাজি আর লাফা শাক। তো সেটা তো আমাদের দাদাভাইয়ের জন্য রেখে দিয়েছিলাম, যে দুপুরেও খাবে। দুপুরে আর সকালের খাবারটাই ও বাড়ির পাশেই কাজ করছে। আর আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে টোটো করে। আমি আমার হচ্ছে মানে জায়ের হচ্ছে ছেলে মেয়ে, তারপরে হচ্ছে আমার সোনা পাখি, তারপরে আমার যা। তো আমার ছোটো যা যেতে চেয়েছিল, কিন্তু তার একটা কোনো কারণে, অসুবিধার কারণে যেতে পারলো না। খুবই খারাপ লাগছে। তো যাই হোক, সে অন্যদিন যাবে। তো এই জায়গাটা তোমরা কে কে চেনো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে, ঠিক আছে? তো আমি এই জায়গাটাতে কোনোবারও যাইনি, এবারই শুধু প্রথমবার যাচ্ছি, মানে ফার্স্ট এবার। আর আমার জায়ের যেহেতু পাশেই বাড়ি, বেশি দূরে না, মানে একটু মানে ওদিক থেকে অর্ধেকটা আসলে, মানে আমার জায়ের হচ্ছে বাপের বাড়ি থেকে অর্ধেকটা আসলে, আমার শ্বশুর বাড়ির থেকে অর্ধেকটা গেলে কিন্তু এবার ওপার দেখা যায় আর কি। যাই হোক, খুবই মানে একদম পাশেই। তো টোটো করে গেলে ওই 10 টাকা করে ভাড়া নেয়। তো আমরা টোটো একদম রিজার্ভ করে যাচ্ছি, যেহেতু আমরা বাড়ি চলে আসবো, আমার ছোটো বাচ্চা নিয়ে এই কারণে। আর আমার যা কিন্তু আমাকে দেখাচ্ছে যে এই দিকটা এই আছে, এই দিকটা সেই আছে, মানে আমাকে বলতে বলতে নিয়ে যাচ্ছে আর কি। তো আমি যেহেতু মনে করো সোশ্যাল মিডিয়ায় একটা কাজ করতাম, মানে আগের থেকেই, সেই মনে করো 6 বছর থেকেই সেই কাজটা আমি করি। সোশ্যাল মিডিয়ার থেকে বেশিরভাগ প্রচার হয়। তবে হচ্ছে আমাদের এনজিও আছে, তো মানে এনজিও বলতে মানে সংস্থা আর কি। তো যাই হোক, আমার কিন্তু ভালো মন্দ বেশ ভালোই জায়গা আমার চেনা পরিচিত। তবে সব জায়গায় এমনটা নয় যে আমি সব জায়গায় গেছি, সব কোনায় গেছি, সেরকমটাই কিন্তু নয়। কিছু কিছু আমার জায়গা আমার এখনও যাওয়া বাকি আছে। যেমন এই জায়গাগুলোতে কিন্তু আমি কোনোদিন আসিনি। আর এর মনে করো ওই সাইটের জায়গাগুলো, সেগুলোতে কিন্তু আমি অনেকবার এসেছি। তো এখান থেকে, এটা নাকি ছোট দমনি নাম, কে কে এই বাজারটাকে চেনো অবশ্যই কমেন্ট করবে। আর এখান থেকেও মিষ্টি, লাড্ডু, সন্দেশ নেওয়া হলো। তো এখানে মানে ঝুড়ি বা চানাচুর সেরকম কিছু প্যাকেট ছিল না, তো এই কারণে আমরা অন্য জায়গার থেকে নিয়েছিলাম। নেওয়ার পর চলে এসেছিলাম হচ্ছে মানে একদম দিদির বাপের বাড়িতে। তো এখানে এসে দেখি কত সুন্দর সুন্দর ফুল হয়েছে, খুবই ভালো লাগলো। আর আমি ফুলকে ভীষণ ভালোবাসি, তোমরা তো জানো। তো এখানে অনেক শাকসবজি লাগিয়েছে, সেটা একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার ক্যামেরায় কিছু একটা পড়েছিল, তার কারণে কেমন জানি লাগছিল। তারপরে দিদি নিয়ে এলো হচ্ছে আমার জন্য চা, যেহেতু আমি চা আর পাঞ্চুপড়িটাকে ভীষণ ভালোবাসি, তো এই কারণে দিদি কিন্তু নিয়ে এলো। আর তারপরে হচ্ছে ঝুড়ি আর চানাচুরটাও আমাকে খেতে দিল, মানে এমন আপ্যায়ন করছে যাতে আমি নতুন আত্মীয়। তবে ওই বাড়িতে আমি নতুনই গেছিলাম প্রথমবার যেহেতু। আর একটা জিনিস দেখো, একদম পাকা রাস্তা থেকে কিন্তু ওদের ঘরটা একদম লাগানো, একদম ক্লোজ। মানে এতটা, যদিও মানে ভালো লাগে পাকা রাস্তার ধারে বাড়ি, তবে এতটা পাশাপাশি এটা আমার ভালো লাগে না। কারণ সবসময় শব্দ আর বিভিন্ন ধরনের মনে করো গাড়ি যাতায়াত, বাচ্চা কাচ্চা একদিনকালে ভবিষ্যতে খুবই ভয় হয়। তো এদিকে আমি আমার মেয়েকে নিয়ে কিন্তু একটু করে রাস্তায় বেরিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম বাড়িটা।
আর এই জায়গাটা যদি কেউ চিনে থাকো আর নাম জানো অবশ্যই কমেন্ট করবে। এদিকে দেখো আমার মাম্মামকে, সে কিন্তু একবারে পোজ দেওয়ার জন্য রেডি, মায়ের সাথে ইন্ট্রো দেওয়া শিখে গেছে মোটামুটি। আর আমার কিন্তু মেয়ের হচ্ছে 9 দিন কম 4 মাস চলছে। তো আমার মেয়ের জন্য সবাই একটুখানি আশীর্বাদ করো। তো আমার জায়ের বাড়িতে যেহেতু ফাস্টফুডের দোকান রয়েছে, তো সে কারণে হচ্ছে মনে করো মানে আমার জায়ের বাবা, আমিও বাবা বলেই ডাকি, তো বাবা যেহেতু দোকান নিয়ে চলে যাবে আর, তো বাবা কিন্তু হচ্ছে দোকানের জন্য সিঙ্গারা, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের পকোড়া, ধনে পাতা, বেগুন, আলু, ওরকম সমস্ত রকমের সেগুলো শেপ দিয়ে দিয়ে বানিয়ে কিন্তু নিয়ে চলে গেছে। কারণ হচ্ছে সেগুলো দোকানেই নাকি ভাজবে, ভাজার পরে বিক্রি করবে। আর এগুলো আমরা বাড়ি নিয়ে যাব, মানে আমার যা এখন বানাচ্ছে দেখো কত সুন্দর করে। ও কিন্তু টোটালি মানে যা তো ওর বিয়ের আগের থেকেই বাবা দোকান করতো এই বাড়ি বাবা, তো ও কিন্তু পুরোপুরি শিখে গেছে আর খুব সুন্দরভাবে বানায়। তো ও আমাকে শেখাচ্ছে যে এই দেখো, মানে আমি বাড়িতে বানিয়েছিলাম কয়েকবার, তোমরা দেখেছো, কিন্তু এতটা সুন্দর হয়নি আর কি। আর ওদের যেহেতু অভ্যাস আছে, ওরা দোকান পাশান করে, তো এই কারণে কিন্তু ওদের দেখো কত সুন্দর হয়েছে। তো বলছে তুই ভিডিও করছিস, ভালোভাবেই নে। তো আমি এবার বাড়িতে ওর কাছে ভাবছি বানিয়ে নেব। আর এদিকে হচ্ছে এই বাড়ির ভাইয়ের ঘরটা, মানে আমার জায়ের ভাইয়ের ঘর, তো ও বিভিন্ন চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে। আর আমার এক জেঠাতো দাদার কাছেই কিন্তু সে টিউশন পড়ে, তো আমি আবার জানতাম না, তো সেটাই ওর বইগুলো একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। খুবই ট্যালেন্টেড আমার ভাইটা। আর এদিকে হচ্ছে আমরা খেতে বসে পড়েছি। এখানে রয়েছে হচ্ছে বাটা মাছ দুটো দিয়েছে, কতগুলো মটন দিয়েছে দেখো, আমসত্ত্বর চাটনি রয়েছে, তারপরে রয়েছে মুসুর ডাল, সিম ভাজি, তারপরে রয়েছে হচ্ছে মানে পনির তরকারিটা, তারপরে পাঁপড় ভাজা। আরও দেখো আমাকে কতগুলো করে মানে মটন দিতেই আছে দিতেই আছে। তো আমার যে জাটা গেছে সে কিন্তু আবার মাটন খায় না, সে মাছ দিয়ে খেয়েছিল। তো যাই হোক, ওকে আমি মানে ভাবছিলাম যে ওকে তুলে দেবো, তারপরে অতগুলো খেতে পারিনি, বেকার নষ্টও হয়ে গেল। যদিও নষ্ট করাটা আমার পক্ষে ঠিক হয়নি, কিন্তু আমি নেব না সত্ত্বেও অনেকটা জোর করে দিয়েছে ওই বাড়ির মা। তারপরে আমরা মানে একদম রেডি হয়ে বেরিয়ে পড়লাম সবাই মিলে বাড়ির উদ্দেশ্যে। কারণ এখন যেহেতু শীতের দিন, তার মধ্যে হচ্ছে ছোটো বেবিসোনাকে নিয়ে গেছিলাম, এ কারণে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।